বন্ধুরা জলটা দেখো, পুরো কলের জলের মতো পরিষ্কার, পুরো ফিল্টার জল একদম, দেখতেই পাচ্ছ তো, পুরো পরিষ্কার জল। বন্ধুরা তোমরা পাহাড় দেখেছো, জঙ্গল দেখেছো, নদী দেখেছো, এবার ঝর্ণাটাও দেখে নাও, ছোট ঝর্ণা। আপনি কোথা থেকে এসেছেন? ব্যারাকপুর। এত দূর? ও ভাই একবার ভিডিও দেখো। আমাদের পেছনে বারবিল জনশতাব্দী ট্রেন দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, পুরো বিন্দাস আছি। তাই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। আজ আমরা যাবো কলকাতা থেকে সামান্য দূরে, যেখানে রয়েছে পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, সব মিলেমিশিয়ে একটা সুন্দর পরিবেশ। তো বন্ধুরা আজকে আমাদের গন্তব্য কোথায়? ঘাটশিলা। তো আজ আমরা ঘাটশিলা যাবো। আমাদের পেছনে বারবিল জনশতাব্দী ট্রেন দাঁড়িয়ে আছে, 6টা 20-তে ট্রেন ছাড়বে। তো আজ আমার সাথে আছে কৃষ্ণেন্দু, সত্য, কুনাল, কুলজিৎ। LHB কোচ, খুব স্পিডে যাবে বুঝতেই পারছো। আর ট্রেনটা কত সুন্দর দেখো, স্কাই কালারের, খুবই সুন্দর লাগছে। তো আজকে যাবো তীর গতিতে। আজ ওয়াট লাগা দেंगे ট্রেন কি, খেলা হবে। তো আজকে প্রচুর মজা হবে, প্রচুর এনজয় হবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। চলো। তো বন্ধুরা আমাদের কোচ নাম্বার হচ্ছে D8। চলো ঢুকে তোমাদেরকে সিটটা দেখাই। চলো। এই হচ্ছে আমাদের সিট, এরা দুজনে বসে পড়েছে। আর এই দুই বন্ধুর এদিকে সিট লাগা देंगे। क्या बोला तूने? এই पहले क्या बोला? चल चल। 6টা 17 হয়ে গেছে, আর 3 মিনিট বাদ তো বাকি ট্রেন ছাড়তে। তো বন্ধুরা আমাদের ট্রেন 6টা 22-এ ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। বারবিল জনশতাব্দী এক্সপ্রেস রওনা দিল বারবিলের উদ্দেশ্যে। বন্ধুরা সিটগুলো বেশ কমফোর্টেবল আছে, বেশ ভালো সিটগুলো। আর আমরা মিয়ামোর থেকে খাবার নিয়ে নিয়েছি, চিকেন প্যাটিস আর চিকেন ভেজিটেবিল। গরম গরম বেশ ভালো লাগছে খেতে। চিকেন প্যাটিস তো বন্ধুরা আমরা 114 কিমি পথ অতিক্রম করে পৌঁছে গেলাম খড়গপুর জংশন। ট্রেনটি 8 মিনিট লেটে চলছে। এই ট্রেনের এটি প্রথম হল্ট। এখানে ট্রেনটি দাঁড়ানোর সময় হচ্ছে মাত্র 2 মিনিট। তো বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। টাটা বাই বাই খড়গপুর জংশন।
जगमगा दूंगा मैं हर सुबह तेरी खुद को बना दूंगा मैं सारी गलियां तेरी जगमगा दूंगा मैं हर सुबह तेरी खुद को बना दूंगा मैं। বন্ধুরা লোকাল ট্রেন আগে চলে যাচ্ছে আমাদের এক্সপ্রেসকে ছেড়ে। কি চালাচ্ছে ড্রাইভার কি জানি, আমাদের ট্রেনের ড্রাইভার কি চালাচ্ছে কিছু বুঝতেই পারছি না। দেখো চলে যাচ্ছে। জোরে টানতে বল। হ্যাঁ জোরে টানতে বল ভাই। কি অবস্থা, লোকাল ট্রেন আমাদেরকে পার করে দিল। যাচ্ছে ওঠে। হ্যাঁ এবার জয় টেনেছে আমাদের ট্রেন, লোকাল গয়া বন্ধু। इतनी खुशी লোকালকে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি এখন। गया लोकल तो गया। এত জাম কেন ভাই? চলো 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 সামনে দিকে চলো। ট্রেন ছেড়ে দিল। তো বন্ধুরা 213 কিলোমিটার পথ অতিক্রম করে এই মাত্র আমরা ঘাটশিলা স্টেশনে নামলাম। দেখতেই পাচ্ছ ঘাটশিলা সাইনবোর্ড, আর 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। একটু আগে বেরিয়ে গেল ঘাটশিলা স্টেশন থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। বন্ধুরা এই যে ঢুকে গেল ইস্পাত এক্সপ্রেস। এটি হাওড়া থেকে 6টা 35-এ ছাড়ে, এখানে 9টা 26-এ ঢোকে। তোমরা এটাতেও আসতে পারো। বন্ধুরা এই যে ঘাটশিলা স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা এক্সিট করে বহু অটো, মারুতি গাড়ি, ম্যাজিক গাড়ি পেয়ে যাবে টুরিস্ট স্পটগুলোই ঘুরতে যাওয়ার জন্য। আর এখানে একটি সাইনবোর্ড আছে, সেখানে সব টুরিস্ট স্পটগুলো লেখা আছে। তো বন্ধুরা তোমরা ঘাটশিলা স্টেশন থেকে বেরিয়ে এই সাইনবোর্ডে দেখতে পাবে। আর এখানে সাইড সিনগুলো ঘোরার জন্য পুরো রেড করা রয়েছে। এদিকে 7টা স্পট ঘোরাবে, 1400 টাকা নেবে। আর এদিকেও 7টা স্পট ঘোরাবে, 1500 টাকা নেবে। আর যদি মিক্সিং করে আমরা ঘুরতে চাই, মানে দুটোই সবকটা ঘুরতে চাই, মানে 14টা, তাহলে বার্গেনিং করতে হবে। তো বন্ধুরা আমরা আমাদের হোটেল খুঁজে নিয়ে রুম বুক করে নিয়েছি। তো আমাদের হোটেলের নাম হচ্ছে রাধেশ্যাম হোটেল। তো তোমাদেরকে দেখাবো চলো আমাদের রুমটি কেমন। আমরা গ্রাউন্ড ফ্লোরে রুম নিয়েছি, চলো দেখাই তোমাদেরকে রুমটা কেমন। তো দেখতে পাচ্ছ 4 বেড। দেখো আমাদের রুমটা, বেড গুলো কেমন দেখো, 4 বেড। মোটামুটি রুমটা ভালোই আছে। এখানে আমাদের কুনাল। রুমটা কেমন ভাই? ভালো মোটামুটি, সেটা খুব খাস নয়। समझ रहे हो? এই হচ্ছে বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটি দেখো পুরো চকচক করছে। আর এই হচ্ছে বেসিন, আয়না। তো বন্ধুরা আমি যে 4 বেড রুমে বসে আছি, এটি 1400 টাকা বলেছিল এই রুমটি। আমরা বার্গেনিং করে 1000 টাকা নিয়ে এসেছি। আর পাশে 2 বেড রুম রয়েছে, ওটি 1000 টাকা। তো তোমরা বার্গেনিং করে 700-800 টাকায় নিয়ে আসতে পারবে। তো বন্ধুরা তোমরা আসলে ঠিকঠাক বার্গেনিং করে কম জম করে রুমটা নিয়ে নেবে।
তো বন্ধুরা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সাইড সিন গুলো ঘোরার জন্য। তো প্রথমে আমরা লাঞ্চ করবো একটা হোটেলে যে কোনো, তারপর সাইড সিন গুলো ঘুরবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা একটা হোটেলে চলে এসেছি লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ কি কি আছে তোমাদেরকে দেখাবো। ভাত, ডাল, সবজি, আলু ভাজা রয়েছে, এখানে মাছ। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর চাটনি রয়েছে হালকা করে। 1 hour later. তো বন্ধুরা আমরা ঘাটশিলা স্টেশন থেকে একটি অটো বুক করে নিয়েছি। এই যে অটোওয়ালা কাকু। কাকু তোমার নাম কি? আমার নাম মনোজ কুমার গুপ্তা। কাকুর নাম হচ্ছে মনোজ কুমার গুপ্তা। আর কাকু তোমার নাম্বারটা দিয়ে দাও। 8603349120। তো তোমরা যদি আসো এই কাকুকে বুক করে নেবে অটোটাকে। তো এই কাকুর ব্যবহার খুবই ভালো, তো তোমরা বুক করবে আসলে অবশ্যই। তো প্রথম যে সাইড সিনটি নিয়ে এসেছে আমাদেরকে সেটি হলো বৈষ্ণোদেবী মন্দির। এখানে তোমাদেরকে পুরো মন্দিরটি ঘুরে দেখাবো। চলো, এই মন্দিরটি নতুন হয়েছে। গালুডি ড্যাম, সুবর্ণরেখা নদীর ওপর এই ব্যারেজটি তৈরি করা হয়েছে। দেখাবো তোমাদেরকে সবটা পুরো। দেখো দেখো বন্ধুরা, ভিউটা দেখো একবার। ওই দূরে দেখতে পাচ্ছ পাহাড়, কুয়াশায় ঢেকে গেছে পাহাড়। আর এই ব্যারেজ গালুডি ড্যাম। আর আমার বন্ধুরা এখানে ছবি তুলতে ব্যস্ত এখন। ভিউটা দেখো একবার বন্ধুরা, কত সুন্দর। চলো বন্ধুরা ড্যামের মাঝখানটা যাওয়া যাক। দেখো বন্ধুরা, এদিকে জল আটকে রাখা হয়েছে আর এদিকে ওই জন্য কম জল আছে নদীতে। এদিকে পাথরের জেগে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। টিলার মতো অনেক পাথর জেগে আছে। ও ভাই, অসাম ভিউ ভাই, অসাম ভিউ, আলাদাই লেভেল পুরো। দূরে পাহাড়, পাশে নদী, আবার জঙ্গলও আছে সাথে। ভাই দারুণ লাগছে দেখতে, দারুণ। এদিকটা তো সবচেয়ে বেশি ভালো লাগছে। পুরো পাহাড়গুলো পুরো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত ভাই, হেভি লাগছে এখান থেকে ভিউটা। আর নিচের দিকে দেখলেই তো ভয় লাগছে প্রচুর। দেখ একবার নিচেরটা কত লং। আর ওখান থেকে জল ছাড়ছে কিছু কিছু। চলো এবার নেক্সট স্পটে যাওয়া যাক। এখানে প্রচুর হাওয়া চলছে, একদম বিশাল হাওয়া, বিশাল। আমাদের পেছনে আমাদের অটো আসছে, ওই যে। তো বন্ধুরা আমরা চলে এসেছি রঙ্গিনী মায়ের মন্দির। এটি হলো রঙ্গিনী মায়ের মন্দির। কত সুন্দর দেখো মন্দিরটি। মন্দিরের ভেতরে ও বাইরে নানা রকম কারুকার্য, হাতের কাজ দেখো কত সুন্দর। এর পাশের মন্দিরটা একটি শিব ঠাকুর রয়েছে, শিবলিঙ্গ। হর হর মহাদেব।
আর এখানে দোকান রয়েছে, ডালা দেওয়ার দোকান রয়েছে, পুজো দেওয়ার। তোমরা যদি চাও পুজো দিতে পারো এই দোকান থেকে ডালা কিনে। আর এখানে যে যার মানত করে গেছে এই নারকেলগুলো বেঁধে গেছে, তাদের মনোবাঞ্ছা যাতে পূর্ণ হয়। ভাই পুরো হিলা ডালা রে, রাস্তা দেখো বন্ধুরা, পাহাড়ের উপরে উঠছে এবার। চলো চলো তো বন্ধুরা, আমরা এবারে যাচ্ছি সিদ্ধেশ্বরী পাহাড়, মানে সিদ্ধেশ্বরীর মন্দির আছে ওপরে। চলো যাই, পাহাড়ের উপরে উঠতে হবে এবারে। দেখো জঙ্গলে খালি, চারিদিকে খালি জঙ্গল। ও ভাই তো বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য রাজ্যে এসে ব্লগ করছি, তার জন্য একটা তো লাইক তো বানতাই হ্যাঁ। চলো পাহাড় মে উঠা। এদিকে দেখতে পাচ্ছ মাটি কেটে রাস্তা করা হয়েছে। তোমরা আসলে সাথে একটা জলের বোতল নিয়ে আসো, নাহলে অনেক কষ্ট হবে। একদম তাই। নিচে দেখো বন্ধুরা কত নিচু। ও ভাই আরো কত উপরে উঠতে হবে আমাদেরকে। এখানে সব ভাইরা ছবি তুলছে, আর সব দেখে সব নেমে আসছে, সিদ্ধেশ্বরী মন্দির দেখে সবাই নেমে আসছে। আরো ওদিক দিয়ে যেতে হবে। चलो कितना ऊपर उठना पड़ रहा है हम लोगों को। हर हर महादेव। चलो আর বেশি বাকি নেই বন্ধুরা উঠতে, চলো ভাই আর একটু বাকি। केदारनाथ के अंदर बोले बाबा ट्रेनिंग चल रहा है केदारनाथ का। এটাতে বল দিই ওই উপরেটা চো। ও ভাই একবার ভিডিও দেখো। ওই উপরেটা চললা, এখান থেকে একবার ভিডিও দেখো পাহাড়ের। মারাত্মক লাগছে ভাই, মারাত্মক। আর একটু বাকি উপরে উঠতে। দেখো বন্ধুরা পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। আমাদের টিমে 3 জন মহিলা, 2 জন নিচে রয়ে গেছে, একজন আসছে সঙ্গে। ওই যে একটা কাকা আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক নিচে থেকে আসছে। কাকা আপনি কোথা থেকে এসেছেন? ব্যারাকপুর। এত দূর হাঁটছেন, আবার এত উপরে উঠছে, বুঝতেই পারছো কাকার কতটা জার্নি হচ্ছে। একজন মহিলা আসবে, আর আমার শালা আসবে, আর আমার ছেলে আসবে। কাকার ফ্যামিলি মেম্বার পেছনে রয়ে গেছে, এখনো উঠতে পারেনি। কাকা উঠে পড়েছে এত দূর পর্যন্ত। কাকার দম আছে বলতে হবে। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই সিদ্ধেশ্বরী মন্দিরে। এতটা
পাহাড় চড়ার পর। চলো দেখা যাক কতটা কি ভিউ তোমাদেরকে দেখাতে পারি, কত সুন্দর লাগে উপর থেকে দেখতে। চলো। এই হচ্ছে পাহাড়ের ওপরে সিদ্ধেশ্বরী মন্দির। মন্দিরটাকে রং করা হচ্ছে এখন নতুন ভাবে। এই হচ্ছে বাবা সিদ্ধেশ্বরী। দেখো তো ভাই এতটা উপরে ওঠে কেমন লাগলো? এতটা উপরে পাহাড়ের উপরে এত সুন্দর একটি মন্দির দেখতে পেলে কেমন লাগলো? খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। অনেকটা রাস্তায় মোটামুটি, আর রাস্তাটা খুব এবড়ো খেবড়ো, কিন্তু ভালোই লেগেছে উঠে। একটু পরিশ্রম তো হয়েছেই, আলাদা একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট হয় মনের মধ্যে এক্সপিরিয়েন্স সাথে সাথে। কিন্তু এটা ভগবান দর্শন করতে আসা, একটু পরিশ্রম না করলে পরে তো সেটা একটা গুরুত্ব থাকে না কোনো। একদমই তাই। খুবই ভালো লাগলো আর কি। তোমার নাম কি দাদা? সায়ন। সায়ন দাদার নাম? হ্যাঁ হ্যাঁ, সায়ন মিত্র, কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এসছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে এখানে এসে। এখান থেকে পুরো সিটিটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। দাদা যখন তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবে তখন দেখতে পাবে পুরো সিটিটা দেখতে পাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই তাহলে ব্যাক ক্যামেরায় পুরো সিটিটা, আর এখান থেকে পুরো ভিউটা দেখাই তোমাদেরকে। চলো। ওই ফুল এনজয় ভাই, ফুল এনজয়। খালি ঘাটছিলা কোথায় না, ঘাটছিলা কোথায় না, ঘাটছিলা। বাই বাই। বড় বড় পাহাড়। क्या बोला तूने? তো বন্ধুরা পাহাড়ের উপরে প্রচুর গরম ছিল, তখন আমি পাহাড়ে নেমে যাচ্ছি, পাহাড় থেকে ফের নিচে নেমে যাচ্ছি। বন্ধুরা ঘাটশিলা ভ্রমণের একটা অন্যতম মোস্ট পপুলার জায়গায় চলে এসেছি আমরা এখন। তো তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো, চলো। তো এদিকে একটা ছোট ঝর্ণা আছে, তোমাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক। খুব সুন্দর একটা ঝর্ণা দেখাবো তোমাদেরকে। বন্ধুরা তোমরা পাহাড় দেখেছো, জঙ্গল দেখেছো, নদী দেখেছো, এবার ঝর্ণাটাও দেখে নাও, ছোট ঝর্ণা। ছোট ঝর্ণা, তবে বর্ষাকালে এই ঝর্ণাটা প্রচুর বড় হয়, আর জলও প্রচুর গতিবেগে আসে, অনেক জল আসে বর্ষাকালে। তো এখন ছোট, তাও ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে, তোমরাও দেখো। দেখো বন্ধুরা ঝর্ণার জল পড়ে পড়ে পাথরগুলো পুরো মসৃণ হয়ে গেছে। এখানে কি করছো তুমি? এখানে কি করছো? মাছ ধরতে নেমেছো? कौन है ये लोग? তো বন্ধুরা এই ঝর্ণার জলটা সোজা গিয়ে পড়ছে কোথায়? সুবর্ণরেখা নদীতে। একদম তাই। তো বন্ধুরা আমরা এখন আছি মোস্ট পপুলার জায়গা ঘাটশিলার রাতমোহনাতে। রাতমোহনার পাশে যে ঝর্ণাটা ছিল সেটা তোমাদেরকে তো দেখালাম।
আর এই ভাঙা বীজের ওপরে এটাই হচ্ছে এখানে আর কি মোস্ট ভিউ পয়েন্ট। তো তোমাদেরকে দেখাবো এই ভাঙা বীজটার কাছে গিয়ে, চলো যাই। তো বন্ধুরা, সুবর্ণরেখা নদীর ওপরে এই বীজটা আগে ছিল, এটা ভেঙে গিয়েছে। এই ধ্বংসস্তূপ দেখার জন্যই অনেক মানুষ এখানে ছুটে আসে। দেখো ভিউ পয়েন্টে, দেখো ওই সাইডটা দেখো, ছোট ছোট পাথর জেগে আছে নদীর ওপরে, আর ব্যানাবন হয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। আর এদিক দিয়ে জলটা এই সাইডে যাচ্ছে, খুব সুন্দর। আর ওপরে একটা বীজ দেখো তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। আর ওইখান থেকে ঝর্ণাটা নামছে, নেবে জলটা সোজা সুবর্ণরেখা নদীতে পড়ছে। তো তোমাদেরকে কেমন লাগলো এই অসাধারণ একটি জায়গাটা, রাতমোহনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করি ভালো লাগলো। তো বন্ধুরা দেখো, জলটা এতই পরিষ্কার, ভেতরে পাথরগুলো দেখা যাচ্ছে, স্যালটাগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে দেখো বন্ধুরা জলের স্রোতটা কত, এখানে প্রচুর বেশি জলের স্রোতটা। আর এখান থেকে পুরো বীজটা ভেঙে গেছে মেনলি, এখান থেকে ওই পারে যাওয়া যাবে না। এখান থেকে তাও আসে যাচ্ছিল এদিক থেকে, এখান থেকে একবারে আর যাওয়াই যাবে না। এক হাঁটু করে জল মারতো, দেখতেই পাচ্ছ তোমরা, ওই বাচ্চাটা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবারে রাতমোহনা থেকে বেরিয়ে পড়বো, এবারে অন্য ডেস্টিনেশনে যাবো। তো তোমাকে কেমন লেগেছে সত্যটা? দারুন 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 ভিউ, দারুন ভিউ পয়েন্ট, দারুন দারুন হেভি লেগেছে আমার জায়গাটা, মারাত্মক লেগেছে জায়গাটা সত্যি বলতে। তো বন্ধুরা, সবার চেনা পরিচিত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আমরা সেখানে এসেছি, কিন্তু 5টার সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বন্ধ হয়ে যায়। তো এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছ তালা দেওয়া আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তালা দেওয়া আছে, গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভাটি। ওপেনিং টাইম হচ্ছে 9টা থেকে দুপুর 1টা, আর ফের দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন 5টা 14 হয়ে গেছে, ওই জন্য বন্ধ হয়ে গেছে। আর দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি করা রয়েছে এখানে, আর এটি বাড়ি। আর ওই দূরে তারাদাস মঞ্চ একটি। তো কিছু আর করার নেই, আমরা সেলফি তুলে ফিরে যাব অন্য স্পটে। চলো, তো আমরা এখন চলে এসেছি রামকৃষ্ণ মঠ। চলো ভেতরে ঢুকে তোমাদের সব কিছু দেখাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে, নানা রকমের ফুল। হ্যাঁ গেছি। এই হচ্ছে রামকৃষ্ণ মঠের মন্দির, ভেতরে শ্রী রামকৃষ্ণ। তো বন্ধুরা, আমরা হোটেলে চলে এসেছি। তো এই ব্লগটা দুটো পার্ট হবে। তো কালকে মানে
8ই জানুয়ারি যে সাইট সিন গুলো ঘুরবো সেটা সেকেন্ড পার্টে থাকবে। তো আজকের মতো গুড নাইট, টাটা। চলো দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে তোমার সাথে।